সুসজ্জিত ছাপা পত্রিকা বের হবার অনেক আগে ব্রেকিং নিউজ, ট্রেন্ডিং টপিক আর ভাইরাল কন্টেন্ট এই তিনটিরই এক ঐতিহাসিক পূর্বসূরি ছিল, আর তার নাম হচ্ছে ব্রডসাইড ব্যালেন্স। 1500-1600 শতকের ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ডে খুন, রাজনৈতিক ঘটনা কিংবা সামাজিক খবর অনেক সময় মানুষের কাছে পৌঁছাতো রাস্তার গায়কদের গাওয়া ব্যালেডের মাধ্যমে। ইতিহাসবিদদের মতে ব্রডসাইড ব্যালেন্স ছিল সে সময়ের সবচেয়ে জনপ্রিয় ম্যাস কমিউনিকেশন মাধ্যমগুলোর একটি। পরবর্তীতে ছাপাখানার প্রসার হলেও সে সময় সাধারণ মানুষের লিটারেসি রেট ছিল কম, তাই খবর শুধু পড়ে নয়, কানে কানে শুনেই বেশি ছড়িয়ে পড়তো। ছাপাখানায় এক পাতার সস্তা কাগজে ব্রডসাইড ব্যালেন্স ছাপা শুরু হয়। ওপরে থাকতো উডকাট প্রিন্ট বা কাঠ খোদাই করা ছবি, আর তার নিচে লেখা থাকতো গানের লিরিক্স। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের বডলিয়ান লাইব্রেরির ব্রডসাইড ব্যালেন্স অনলাইন আর্কাইভ থেকে জানা যায়, নিরক্ষর মানুষ অনেক সময় ওই ছবিটি দেখেই খবরের ধরন, যেমন সেটা খুন, প্রেম, যুদ্ধ কিংবা ধর্মীয় ঘটনা কিনা তা অনুমান করত। আর শিরোনামের নিচে প্রায় লেখা থাকতো টু দ্য টিউন অফ, অর্থাৎ সে সময়ের পরিচিত কোনো জনপ্রিয় সুরে নতুন লিরিক্স বসিয়ে খবর গাওয়া হতো। পরিচিত সুর হওয়ায় মানুষ সহজেই গানটি মুখস্থ করতে পারত। ইতিহাসবিদরা একে আধুনিক ইনফোটেইনমেন্টের একটি প্রাথমিক ঐতিহাসিক রূপ হিসেবে বিবেচনা করেন। তবে ব্রডসাইড ব্যালেন্স শুধু বিনোদনের মাধ্যম ছিল না, জনমত গঠনের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর একটা এক্সাম্পল স্প্যানিশ আর্মাডা। স্প্যানিশ নৌবহর পরাজিত হওয়ার পর ইংল্যান্ড জুড়ে অসংখ্য বিজয়গাথা ব্যালেট প্রকাশিত হয়। অন্যদিকে লন্ডনের টাইবার্নে মৃত্যুদণ্ড কার্যকরের সময় লাস্ট ডাইং স্পিচ নামে বিশেষ ব্যালেট বিক্রি হতো। অনেক ক্ষেত্রে অপরাধীর কথিত স্বীকারোক্তি ও অনুশোচনা মৃত্যুদণ্ড কার্যকরের আগেই ছাপা হতো। তবে গবেষকদের মতে এসব প্রকাশনার অনেক অংশই নাটকীয় ও বাণিজ্যিক উদ্দেশ্যে লেখা হয়েছিল, তাই সেগুলোকে নির্ভুল ঐতিহাসিক দলিল হিসেবে ধরা হয় না। আবার শুধু খবর না, গুজব ছড়াতেও ব্রডসাইড ব্যালেন্স ভূমিকা রেখেছিল বলে জানা যায়। 1666 সালের গ্রেট ফায়ার অফ লন্ডনের পর বিভিন্ন ব্যালাড ও পুস্তিকায় ফরাসি ও ডাচদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছড়িয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে এসব ভিত্তিহীন দাবি বিদ্বেষ ও জন অস্থিরতা বাড়াতে ভূমিকা রেখেছিল। আবার ফ্রেঞ্চ রেভলিউশনের সময়ও রাজনৈতিক গান জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যালাডের অন্যতম একটা ব্যাপারও ছিল যে শাসকরা এই গানগুলোকে ভয় পেত, কারণ ছাপা সংবাদ যেখানে মূলত শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে এই ব্রডসাইড ব্যালাডস পৌঁছে যেত সমাজের প্রায় সব স্তর। মানুষ পড়তে না জানলেও সুরের কারণে লিরিক্স মুখে মুখে ছড়িয়ে দিত, ফলে রাজনৈতিক সমালোচনা, রাজপরিবারের বিতর্ক কিংবা সামাজিক কোনো বার্তা দ্রুত ভাইরাল হয়ে যেত। এ কারণে স্টেশনার্স কোম্পানির লাইসেন্সিং ও সেন্সরশিপ থাকা সত্ত্বেও একবার কোনো ব্যালাড মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেত। আর তাই আজকের এই ইনফোটেইনমেন্টের ধারণা পুরোপুরি নতুন না। প্রযুক্তি বদলেছে, প্ল্যাটফর্ম বদলেছে, কিন্তু এই বিনোদনের মাধ্যমে দ্রুত তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল প্রায় 500 বছর আগেই ব্রডসাইড ব্যালাডসের হাত ধরে জনপ্রিয় হয়ে উঠেছিল।